এখন প্রায় সন্ধ্যা, মাগরিবের আগ মুহূর্ত। আর আমি আজকে একটা টার্গেট নিয়ে বের হচ্ছি। এটা হচ্ছে আমার কোম্পানির গেট, 200 রিয়াল ইনকামের টার্গেট মাত্র 5 ঘন্টায়। এটা হচ্ছে আমার গাড়ি টয়োটা হাইলাক্স। আর আমি এখন গাড়িটা একটু চেক দিয়ে নিব, তেল পানি কেমন আছে। ওকে, চেক দেওয়া শেষ, এবার স্টার্ট করব, বেরিয়ে যাব। যদিও সময়টা অল্প নিয়েছি, 5 ঘন্টার মধ্যে সম্ভব হয় না। গাড়ির টাইমটা ঠিক না দেখাতে পারি না, কয়টা বাজে এখন, প্রায় 6টা বাজে। আর এখানে হচ্ছে আমার কোম্পানির পাশে গাড়িটা পার্কিং করে রাখছিলাম। আর এখন আমি চলে যাচ্ছি রিয়াদ হারাজ বিন কাসিম আল মাসানি, নিউ হারাজ। আমার সামনে যে ওই বড় মিলটা দেখতেছেন, এইগুলা থেকে যে গাড়ি দিয়ে ময়লাগুলা নিয়ে যায়, তারা অবশ্য কামের মাঝখানে কিছু আকাম করে। আর এটা হচ্ছে এখানে ডাকনা ছিল, এই মেইন হুলের এখানে ডাকনা ছিল, এই ডাকনাগুলো তারা চুরি করে নিয়ে গেছে। মানে ওদের কাজ হচ্ছে এটা, সুযোগ পাইবে চুরি করবে। এই যে দেখুন এখানে আছে, আর সামনে এই কাতারের মধ্যে প্রায় 7-8টা ওরা চুরি করে নিয়ে গেছে। এখন টায়ার দিয়ে রাখতে হইতেছে। বাদ দিলাম, ওরা ওদের মতো চুরি করুক। আর এখন বিকাল প্রায় 6টা বাজে, কিন্তু এখন বাতাসটা এতটা গরম, মনে হয় যেন 2টা-3টা বাজে যেরকম একটা ফাফড়া গরম বাতাস লাগে, সেই গরম বাতাসটা এখনো রয়েছে। আর বাতাসটা থাকবে রাতের প্রায় 10টা, 11টা, 12টা পর্যন্ত এই বাতাসটা থাকে। যদিও সময়টা মাগরিবের আগ মুহূর্ত, কিন্তু সূর্য দেখে মনে হচ্ছে এখন বিকেল 2টো বাজে। আর মাত্র আধা ঘন্টা পরে মাগরিবের আজান দিবে। আর সূর্য দেখে মনে হচ্ছে এখন দুপুর, এখনো দুপুরই আছে। যাই হোক, আমি চলে যাচ্ছি, সামনে একটা ইশারা আছে, ওই দিক দিয়ে চলে যাব। ইশারার সামনে আইসা দেখি এই অবস্থা। আমি যদিও সোজা লাইনে ছিলাম, কিন্তু মাঝখানটা হচ্ছে এক গাড়তারা মানুষ, যার কারণে ও বাম দিকে বইরা দিছে। মানে এর কথা হচ্ছে আগে যাইব, এ আমার সাইড দিব না। আমার পিছনে ছিল, সামনে চলে গেছে। হ্যাঁ, গল্প গুজব করতে করতে হারাজের কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে হারাজের বাহিরের একটা অংশ। আর আমি এখন সোজা যাইতে হবে, গিয়ে ওইখান থেকে ইউটার্ন করে আইসা আবার ডান দিকে ঢুকতে হবে। এখানে দেখুন বড় বড় গাড়ি আছে, ওরা বৈশা থাকে কাস্টমারের জন্য। বিভিন্ন সৌদিরা আসে, তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর নিয়ে যায় মালামাল। বিভিন্ন মালামাল বাসায় নেই, তো ওরা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে বাসায় মালামাল নিয়ে যায়। এইটা হচ্ছে হারাজে ঢোকার গেট। এই গেটটা 2 নাম্বার। আরও এমন 12টা গেট আছে, 10টা থেকে 12টা গেট আছে। তো যাই হোক, আমি ভিতরে ঢুকে পড়লাম আর গাড়ি এখানে পার্কিং করব, পার্কিং করে দোকানে যাব। তো এই জায়গাটাতে আমি গাড়ি পার্কিং করব, একদম এক চান্সেই পার্কিং করে ফেলবো। হ্যাঁ, ইতিমধ্যে আমি এক চান্সে পার্কিং করে ফেলছি। আর এখন আমি দোকানে যাব, দোকান থেকে মালগুলা বসে আসবো। কোথায় যাইতে হবে, এটা হচ্ছে হারাজ। আর এটার আশেপাশে এই দেখুন, ওইদিকে দোকান আছে, এইদিকে দোকান আছে। মাঝখানে অনেক একটা জায়গা রাখছে, অনেক স্পেস রাখছে মানুষ হাঁটাচলা করার জন্য। মাঝখানে মানুষ বসে থাকে, হাঁটাচলা করে। খুব সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। হ্যাঁ, এখন আমি যেই জায়গায় যাইবো ওই জায়গার লোকেশনটা নিয়ে আসবো দোকানদারের কাছ থেকে। হ্যাঁ, নাম্বার লোকেশন নিয়ে আসলাম। এখন আমি যাইতে হবে একটা কারখানায়, কারখানা থেকে মালগুলো লোড করতে হবে, তারপর আমি যাইতে হবে কাস্টমারের বাসায়। যদিও জানি না কারখানায় যাওয়ার পরে সাথে সাথে মাল পাবো নাকি দেরি হবে, হয়তো বা দেরিও হতে পারে। তো যাইতেছি। টার্গেট ছিল আমার 200 রিয়ালের, কিন্তু 150 রিয়ালের কাজ পেয়েছি। তো দেখি পরে আইসা কি করা যায়। টার্গেট ফিল আপ হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ জায়গাটা অনেক দূরে। 1.5 ঘন্টা বসে থেকে মাল লোড দিলাম। আর এখন বাজে 8টা। আর যেখানে যাচ্ছি 42 মিনিট সময় লাগবে যাইতে। আর ওই জায়গাটার নাম হচ্ছে আশরাফা, কি যেন একটা নাম, যাই হোক ভুলে গেছি হয়তো। এটা হচ্ছে উলায়ার পরে। যদি ওইখানকার কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাত্র 31 কিলোমিটার জায়গা, 42 মিনিট সময় লাগার কথা না, কারণ ওই জায়গাটা অনেক জামজট থাকে। এটা হচ্ছে রোড কিং মালিক ফাহাদ রোডের নাম। আর এইখান থেকে আমার যাইতে 28 মিনিটের মতো লাগতে পারে। হ্যাঁ, 28 মিনিট লাগবে যাইতে। তো কিন্তু আজকে তো জামজট নেই অবশ্য, যতটা থাকার কথা ছিল। বেশিরভাগ সময় এই রুটে জাম থাকে, যার কারণে এই রুটে অনেক সময় আমি আসি না ভাড়া নিয়ে। তো আজকে যাইতেছি, মোটামুটি রুটটা আলহামদুলিল্লাহ ফ্রি আছে। আর এই মুহূর্তে আমার গাড়ির স্পিড আছে মাত্র 80। আর আমি প্রতিজ্ঞা করেছি আমি হাই স্পিডে গাড়ি টানবো না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর যদিও কোম্পানির গাড়ি চালানোর সময় মাঝে মধ্যে 150, 60, 70, 80 টান মারি, দেখি আর কি কেমন লাগে। বিদেশের বাড়ি, একটা অ্যাক্সিডেন্ট হইলে তারপর বোঝা যাবে কত ধানে কত চাল হয়। আজকের জন্য এই রুটের খুব প্রশংসা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এই যে এখন জাম লাগে গেছে। জানি না কতক্ষণ থাকে, হয়তো বেশিক্ষণ থাকবে না, অল্প একটু জাম। এই বিল্ডিংটা হচ্ছে রিয়াদের সবচেয়ে বড় বিল্ডিং। আর এইখান থেকে আমার কাস্টমার বাসায় যাইতে মাত্র 16 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে কিংডম টাওয়ার, রিয়াদের 99 ফ্লোর। এটা সবচেয়ে বড় বিল্ডিং এখানকার। আপনি যদি এই বিল্ডিং এর উপরে যেতে চান তাহলে আপনার 70 রিয়ালের একটা টিকিট লাগবে। আমি এক কাস্টমারের বাসায় ঢুকছিলাম 16 তলায়, কিন্তু আমি বুঝতে পারিনি আমি পুরো বিল্ডিং ঘোরার অনুমতি ছিল। আর এখন যে বিল্ডিংটি দেখছেন, এটা সৌদি আরবের সবচেয়ে বড় ব্যাংক, আল রাজি ব্যাংক। আল রাজি ব্যাংকের বিল্ডিং এটা। আর মাত্র 10 মিনিট সময় বাকি এখান থেকে। আমি এতক্ষণ বকবক করতে করতে অনেকটা জায়গায় চলে আসছি। এখন একটা সিগনালে দাঁড়াইতে হইলো, যদিও এখান থেকে আর মাত্র
4 মিনিট সময় বাকি, তবে সিগন্যাল শেষ হলে আমি চলে যাব, মাত্র 4 মিনিট লাগবে। যেখানে মালগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল আমি ওই লোকেশন বরাবর চলে আসছি। কাস্টমারকে ফোন দিলাম, সে বলছে 2 মিনিট লাগবে, আসতেছে। হয়তো এই বিল্ডিংটা বা আর সামনের বিল্ডিংটা হবে। এটা অবশ্যই এখানে দোকানের মধ্যে মালগুলো সাজিয়ে রাখবে, পরবর্তী সময় এখান থেকে বাসায় নেবে। আমার মালামাল ডেলিভারি করা শেষ হয়ে গেছে, যদি আমি ভিডিও করতে পারিনি কারণ কাজে একটু ব্যস্ত ছিলাম আর আমার ফোনটা ধরার মতো কেউ নেই। আর এখন আবার আমি আরেক জায়গা থেকে কিছু মালামাল লোড করে নিয়ে নিছি, এটা কারখানায় পৌঁছে দিতে হবে। তো আমি যে টার্গেট নিয়েছিলাম, আশা করি এবার আমার টার্গেট ফিল আপ হয়ে একটু বেশি হবে। জানি না কতটুকু, যে টার্গেট ছিল টার্গেট অনুযায়ী হয় নাকি একটু বেশি হয় জানি না। আর মাত্র 32 মিনিট সময় লাগবে এখান থেকে। 35 কিলোমিটার জায়গা, 32 মিনিট লাগবে যাই। এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে কুর্তুবা। এই কুর্তুবা দিয়ে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোডে আমি রওদা আর রেয়ান ওই দিক দিয়ে সুলাই হয়ে তারপর আমি হারাজে যেতে হবে। এইটা হচ্ছে এয়ারপোর্ট রোড, আমার পিছন দিকে হচ্ছে এয়ারপোর্ট, আর সামনে আমি সুলাই দিয়ে তারপর হারাজে যাব। তো চলে আসছি হারাজে, দেখি আবার টাকা আনতে যাব, দেখি কত টাকা দেই। এই যে আমার হাতে 4টা 50 রিয়ালের নোট দেখছেন, এটাই আমার টার্গেট ফিল আপ হয়েছে। যদিও আমি আবদার করেছিলাম একটু বেশি, কিন্তু বরাবর 200 দিছে, তার জন্য আমি আর কোনো কিছু বলিনি, কারণ আমার টার্গেট ছিল এটা। যদি টার্গেট বেশি থাকতো তাহলে বকবক করতাম। সময়টা আমি 5 ঘন্টা নিয়েছিলাম, যদিও একটু সময় বেশি লাগছে কারণ আমি ওইখানে কাস্টমারের বাসায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আর আপনারা যদি মনে করেন যে এই সময় অনেক টাকা ইনকাম করে ফেলছি, তবে এটা সম্পূর্ণ ভুল, কারণ একদিন হবে আর একদিন নাও হতে পারে। আর ওইখানে প্রথমবার আমি যেই ভাড়াটা নিয়ে গেছিলাম ওইখানে কিন্তু আমার 150 রিয়ালের টার্গেট ছিল। তো ঠিক আছে, এই পর্যন্তই আজ। ভালো থাকবেন, সুখে থাকবেন, পরবর্তী সময়ে আবার দেখা হবে।